আসসালামু আলাইকুম। আজকে সূরা বাকারার ৩৯ নম্বর আয়াত বানান করে আপনাদেরকে শুদ্ধভাবে শিখিয়ে দেব। যিনারা পড়তে জেনেও পারেন না পড়তে তাদের জন্য ভিডিও, যিনারা পড়তে নতুন শিখছেন তাদের জন্য ভিডিও। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। এই প্র্যাকটিস যদি এভাবে করেন তাহলে নিজেই অনেক দ্রুত স্পিডে আপনারা রিডিং পড়তে পারবেন এবং শুদ্ধভাবে পড়তে পারবেন এবং মুখস্থ করতে পারবেন। আমার মতন করে পড়বেন তাহলে অবশ্যই তুমি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন পড়া একটি করে। গুণনা এবং টান, নাম কি, এগুলো আপনাদেরকে সবই বলে দেব। কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে না, বা কোথায় থামলে কয় আলিফ টান হবে, কোথায় টান হবে না, এগুলো আপনাদেরকে সবই বুঝিয়ে দেব। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাম যাবার ওয়াল, লাম যাবার লা, ওয়াল্লা জালি জি, ওয়াল্লাজি নুন যাবার না, ওয়াল্লাজিনা এই খালি আলিফ বাদ হবে। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, ওয়াল্লাজিনা। কাফ যাবার কা, ফা যাবার ফা, কাফা, র পেশ রু, কাফারু। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন এবং জাবারের পরে খালি আলিফ এক আলিফ টান করে হবে। তা আমি যেভাবে পড়ছি সেভাবে পড়বেন। একটি করে শব্দ পড়ছি, আরেকটি পড়ছি এখান থেকে যাচ্ছি, আরেকটি পড়ছি এখান থেকে যাচ্ছি, এরকম। কাফ যাবার কা, ফা যাবার ফা, কাফা, র পেশরু, কাফারু। ওয়া যাবার ওয়া, কাফ, জাল যাবার কাজ, ওয়া কাজ, জাল যাবার যা, ওয়া কাজ্জা, বা ওয়াপেশ বু, ওয়া কাজ্জাবু। বাজের বি, হামজা খাড়া যাবার আ, খাড়া যাবার এক আলিফ টান হবে, বি আ। একে হামজা বলছি কেন? যদি জের যাবার যদি থাকে, খাড়ো যাবার এবং উল্টা পেশ যে কোনো শব্দ যদি ওপরে থাকে তাহলে একে আলিফকে হামজা পড়তে হবে। তো একে হামজা অবশ্যই পড়বেন। বাজের বি, হামজা খাড়া যাবার আ, বি আ, ইয়া খাড়া যাবার ইয়া, তাজের তি, বি আ ইয়াতি। নুন আলিফ যাবার, এখানে থেকে আলিফ পড়ছি, এখানে যে যাবার কিছু নেই। এই ছোট্ট পাতলা একটা চিহ্ন আছে, এই চিহ্নটির নাম হচ্ছে মাদ্দে আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে এখানে। এরকম টানটা হবে দেখেন, বি আয়াতিনা, এভাবে টান হবে এই চিকন চিহ্নটি। হামজা পেশ উ, লাম খাড়ে যাবার লা, এখানে 4 আলিফ টান হবে। এই মোটা চিহ্ন 4 আলিফ টান, এর নাম হচ্ছে মাদ্দে আরজি। 4 আলিফ টান আর এই চিকন চিহ্ন 3 আলিফ টান। এখনকার কোরআনে অনেক সহজ করে দিয়েছে। তো এই চিকন চিহ্ন 3 আলিফ টান আর মোটা চিহ্ন 4 আলিফ টান, এরকম 4 আলিফ টান হবে। উলাইকা, হামজাদের ই, কাফ যাবার কা, ইকা, উলাইকা। হামজা সদ যাবার আস, হা খাড়া যাবার হা, আস হা, বা নুন পেশ বুন, আস হা বুন। এই খালি আলিফ আর লাম দুটি বাদ হবে, এই তাসদিদ ওয়ালা অক্ষরকে ধরতে হবে। আর এখানে গুন্না হবে, এটা ওয়াজিব গুন্না। গুন্নাটা হচ্ছে বা নুন পেশ বুন, এভাবে গুন্না হবে। নুন আলিফ যাবার না, এ দেখে একে আলিফ বলছি হামজা বলছি না কেন? যে যাবার কিচ্ছু নেই তার জন্য একে আলিফের জায়গায় আলিফই বলবো। যদি যে যাবার আসতো তাহলে একে হামজা বলতাম। রজের রি, না রি। আর এখানে জিম আছে, থামা অনেক ভালো। তো থামবেন, থামলে পারে রি উচ্চারণ, না রি, রি উচ্চারণ হবে না, নার।
এভাবে উচ্চারণ হবে, 3 আলিফ টেনে হবে। যাওয়ার পরে খালি আলিফ 1 আলিফ টান, আর যদি থামেন তাহলে 3 আলিফ টান। এরকমটা হবে, দেখেন আসহাবুন নার। গোড়া থেকে পড়ছি, দেখেন রিডিংটা কিভাবে পড়বেন। এভাবে প্র্যাকটিস করার পর রিডিংটা শুদ্ধভাবে হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। এভাবে টান টান করে পড়তে হবে, 2 বার 3 বার 4 বার এই পড়াটাই পড়বেন। এর পরবর্তী যদি ভিডিওতে যদি আসে আরেকটি লাইনে, তাহলে অটোমেটিক আপনি বুঝে নিতে পারবেন যদি বারবার পড়েন। হা মিম পেশ হুম, ফাইদের ফি, হুম ফি, হা আলি জবর হা, হুন ফি হা, খ খালি জবর খ, লাম জেলি খলি, দাল অপেশ দু, খলিদু, নুন যাওয়ার না, খলিদুনা। এখানে যদি থামেন খলিদুন, দুন, নুনকে এর জজমের মতো বা তাসদিদ যাই জজম বা সাকিন যাই বলেন একো দিয়ে এরকম করে পড়তে হবে, না উচ্চারণ হবে না। এখানে অবশ্যই থামবেন। এটার নাম হচ্ছে রুকু। এক রুকু থেকে আরেক রুকু পর্যন্ত আপনি নমাজে যেরকম সূরা তেলাওয়াত করেন সেরকমভাবে এই সূরার মতন তেলাওয়াত করতে পারবেন। এই আইন থেকে আরেকটি আইন পর্যন্ত একটি রুকু বলে, এই রুকুটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এখানে থামবেন, এখান থেকেই পড়তে পারবেন রুকু, এক রুকু নমাজের সময়। তো অবশ্যই বুঝতে পেরেছেন এই আইনটির কাজ কি হচ্ছে। এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।